আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রোকন বলছিলাম গিগি ল্যাব থেকে। আপনাদের সাথে আমি আবার এসেছি কথা বলতে একটু। আমি বর্তমানে কর্মরত আছি ফিরি সদর হাসপাতালে শিশু বিশেষজ্ঞ হিসাবে। গিগি ল্যাবে চেম্বার করছি সপ্তাহে 5 দিন, শনি থেকে বুধবার বিকাল 5টা থেকে রাত 8টা। আজকে আমরা একটু কথা বলবো বাচ্চাদের খিঁচুনি নিয়ে। আমরা সবাই আমাদের যে লাইফের একটা পর্যায়ে এসে খিঁচুনি দেখেছি বা শুনেছি বা এক্সপিরিয়েন্স করেছি আমাদের ফ্যামিলিতে। তো আজকে আমরা কথা বলবো শিশুদের খিঁচুনি বা বাচ্চাদের খিঁচুনি নিয়ে, জ্বরজনিত খিঁচুনি নিয়ে। তো আমরা চেম্বারে প্রায় সময় বা আমাদের প্রাইভেট প্র্যাকটিসে প্রায় সময় পাই যে মা হন্তদন্ত হয়ে একটা বাচ্চা নিয়ে দৌড়ে এসেছে কোলে নিয়ে। মা কি হয়েছে? স্যার খিঁচুনি। তো এই খিঁচুনিকে একটা মা বা একটা প্যারেন্টস বা বাবা একটা পরিবারের জন্য বিশাল একটা আতঙ্ক বলেন, দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে আমার বাচ্চাকে খিঁচুনি হচ্ছে, এই খিঁচুনিটা কি লম্বা সময় থাকবে, আবার হবে কিনা, এটার কোনো ক্ষতি হবে কিনা, ব্রেনে কোনো ক্ষতি হবে কিনা, এটা মৃগের রোগ হবে কিনা, নানা রকম জিজ্ঞাসা থাকে। তো আজকে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো শিশুদের খিঁচুনিটা আসলে একটা নির্দিষ্ট বয়স থেকে শুরু হয়। আমরা বলি 6 মাস থেকে শুরু করে 5 বছর বা 60 মাস পর্যন্ত এই খিঁচুনিটা বেশ কমন। প্রত্যেকটা বাচ্চা, অনেক বাচ্চা তার জীবনের একটা সময় এসে 6 মাস থেকে 5 বছরের মধ্যে খিঁচুনির সম্মুখীন হতে পারে। সাধারণত এই খিঁচুনিটা জ্বরের সময় হয় এবং জ্বরের প্রথম কয়েকদিনের মধ্যে হয়ে থাকে। ছেলে বা মেয়ে বা উভয় পক্ষে এই খিঁচুনিটা হতে পারে। তখন এই খিঁচুনিটা হলে কি হতে পারে? যে জ্বর আসছে, আমরা হয়তো দেখছি জ্বর আসছে, গায়ে গায়ে জ্বর আছে 99 বা 100, সাথে সাথে হঠাৎ করে বাচ্চার খিঁচুনি উঠলো। এবং খিঁচুনিটা বেশিক্ষণ স্টেও করে না। সাধারণত এই খিঁচুনিটা 1 মিনিট, 5 মিনিট থেকে 5 মিনিটের মধ্যেই থাকে। কোনো কোনো ক্ষেত্রে 5 মিনিটের বেশি সময় এই খিঁচুনিটা হতে পারে। এবং খিঁচুনিটা হয় কি, 4 হাত একটা ঝাঁকি দিচ্ছে, চোখ উল্টে ফেলছে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খিঁচুনির সাথে জিহ্বায় কামড় দিচ্ছে, প্রস্রাব পায়খানা করে ফেলছে। তো পুরো ব্যাপারটাই মা বাবার জন্য একটা আতঙ্কের বিষয় হয়। তো আমরা সেই সম্পর্কে একটু আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আলোচনা করতে। তাহলে এই প্রথমত এই খিঁচুনির জন্য আমরা কি করবো? আমরা কি আতঙ্কগ্রস্ত হবো, নাকি আমাদের কুসংস্কারগুলো করবো? যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে খিঁচুনি হওয়ার সাথে সাথে আমরা বাচ্চার মাথায় পানি ঢালছি, বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমরা সেটা করবো না। খিঁচুনির সাথে সাথে আমরা যেটা করবো, কাম অ্যান্ড কোয়াইট, আমরা খুব শান্ত হব, বাচ্চাকে একপাশে কাত করে দিব, তারপরে জিহ্বার নিচে একটা শক্ত কিছু দিয়ে দিব যাতে জিহ্বায় কামড় না দিতে পারে, এবং চেষ্টা করবো মুখটা পরিষ্কার করে দিতে যাতে কোনো রকম বমি বা লালাগুলো বাচ্চার শ্বাসনালীতে আটকে না যায়। তারপর শান্তশিষ্ট হবো, জ্বর মাপবো, যদি জ্বর বেশি থাকে তাহলে আমরা জ্বরের সাবজেক্ট করে দিব, দিয়ে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিব এই খিঁচুনির ব্যাপারে। তো একটা বাচ্চা যখন প্রথমবার খিঁচুনি হচ্ছে, সাথে সাথে আমরা ডাক্তারের কাছে আসবো এবং আমরা খিঁচুনির কারণটাকে আমরা চেষ্টা করবো যে কি কারণে খিঁচুনিটা হলো। যে সেটা জ্বরের কারণও হতে পারে, ব্রেনে ইনফেকশন থেকে হতে পারে, অথবা অন্য কোনো ইনফেকশন থেকেও খিঁচুনি হতে পারে। এবং এই জ্বরজনিত খিঁচুনি যেটা আমরা বললাম যে 6 মাস থেকে শুরু করে 60 মাস পর্যন্ত খিঁচুনিটা থাকতে পারে। তাহলে এই খিঁচুনির ক্ষেত্রে আমরা প্রতিরোধ কিভাবে করবো? তো সেক্ষেত্রে আমরা মাদেরকে পরামর্শ দিই, বাবাদেরকে পরামর্শ দিই যে খিঁচুনি হওয়ার পরে, প্রথম খিঁচুনি হওয়ার পরে আমরা পরবর্তীতে যখনই বাচ্চার জ্বর আসবে, জ্বরের সাথে সাথে জ্বরের সিরাপ, জ্বরের ওষুধটা খাওয়াবো এবং সাথে একটা খিঁচুনির ওষুধ আমরা দিয়ে দিব। ওই খিঁচুনির ওষুধটা বাচ্চাকে 3 দিন খাওয়াবো এবং পরবর্তীতে 3 থেকে 6 মাস পর পর বাচ্চার ওজন মেপে মেপে আমরা ডোজটা অ্যাডজাস্ট করবো। বাসায় আমরা এই জ্বরের ওষুধ এবং খিঁচুনির ওষুধটা একটা জায়গায় প্রিজার্ভ করে রেখে দিব, সবসময়ের জন্য রেখে দিব এবং নতুন অবস্থায় রেখে দিব। কোথাও যদি বেড়াতে যাই, কাপড় চোপড় গোছানোর আগে সবার আগে আমরা জ্বরের ওষুধ এবং খিঁচুনির ট্যাবলেটটা ব্যাগে ঢুকে রাখবো, তারপর আমরা অন্যান্য জিনিস করবো। অথবা আমি বাচ্চাকে যদি কারো কাছে রেখে যাই, তাকে কেয়ার গিভারের কাছে দিয়ে যাই, তাকে আমরা বুঝিয়ে দিব যদি বাচ্চার জ্বর হয়, জ্বরের সাথে সাথে জ্বরের সিরাপ যেমন খাওয়াবে তেমনি খিঁচুনির ট্যাবলেটটাও খাওয়াতে হবে। এবং যদি পসিবল হয়, সম্ভব হয়, খিঁচুনি প্রতিরোধ করার জন্য কিছু সাপোজিটরি বা দুষ্পচ সেটা আমরা ফ্রিজে রেখে দিতে পারি। এভাবে যদি আমরা চেষ্টা করি, ম্যানেজ করি, তাহলে খিঁচুনিটা কখনোই আর ভয়ের কারণ হবে না, আতঙ্কের কারণ হবে না। ধন্যবাদ।